নববর্ষ সবাইকে। বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদের আর সমবয়সীদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। সবার নতুন বছরটা সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, সবার মঙ্গল হোক এই প্রার্থনাই করি। আর আজকে আমি তোমাদের সাথে আমার গোটা দিনটা শেয়ার করব। নববর্ষের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন আগে আমি আমার বাড়ির রাধা মাধব গোপালকে স্নান করাবো, স্নান করিয়ে রেডি করিয়ে তারপরে আমি যাব আমাদের এখানে যে বিশ্বহরি মন্দির আছে সেখানে পুজো দিতে। আর দোকানের গণেশ পুজোটাও মা দেবে। তো চলো আজকে কি কি করছি না করছি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে। নববর্ষের দিন আমার সকালটা শুরু হয় এই গোপুসোনা আর রাধা মাধবদেরকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা দিয়ে। আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। এই কাজটা আমার বলতে পারো মানে ভীষণ একটা প্রিয় একটা কাজ। তো এই কাজটা করতে তো আমি ভীষণ ভালোবাসি। মাঝে মধ্যেই আমি কিন্তু গোপুসোনাদেরকে স্নান করিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে সব কিছু করে দিই। তো আজকেও তো গোপুসোনাদেরকে নতুন ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে বলো, শুধু আমরা নিজেরা সাজলেই কি হবে? তো গোপুসোনাদেরকে আমি স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর দেখো কি মিষ্টি লাগছে আমাদের বাড়ির গোপুসোনাকে। তোমরা তোমাদের নববর্ষের দিনটা কিভাবে শুরু করেছিলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগবে তোমরা কমেন্টস করলে। তারপরে আমি এখানে রাধা মাধবকেও স্নান করিয়ে তাদেরকে ড্রেস চেঞ্জ করে সব কিছু করে দিচ্ছিলাম। আর ওদিকে মাও সব কিছু জোগাড় করছিল পুজোর জন্য। গোপুসোনা আর রাধা মাধবদেরকে স্নান করিয়ে বা কোনো পুজো দিয়ে যদি আমরা কোনো একটা শুভ কাজ শুরু করি তাহলে কিন্তু সেটা সত্যিই ভীষণ ভালোভাবে শুরু হয়। আর বছরের প্রথম দিনটা আমি প্রত্যেকটা বছর এইভাবেই শুরু করার চেষ্টা করি যতটা পারি। তোমরা কে কীভাবে বছরের প্রথম দিনটা কাটিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখানে রাধা রানীকে সাজানো গোজানোর পর এত মিষ্টি লাগছিল কি বলবো। সুন্দর একটা ইয়েলো অ্যান্ড রেড কালারের শাড়ি কিন্তু আমি পরিয়ে দিয়েছি এখানে, ভীষণ মিষ্টি লাগছিল। দেখো কি মিষ্টি লাগছে, মানে চোখই ফেরানো যাচ্ছিল না রাধা মাধব এবং গোপুসোনাদের থেকে। তো ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু ওনাদেরকে বসিয়েও দিয়েছি সিংহাসনে। আর বসানোর পরে এতটা সুন্দর লাগছিল, দেখো কি সুন্দর লাগছে, মানে আমি চোখই ফেরাতে পারছিলাম না। দেন আমি এসব কিছু করে তারপরে বিশ্বহরি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হই। আর এখানে রেডি করে নিই সব কিছু, সব যা নিয়ে যাব সেগুলোই জোগাড় করে নিই। তারপরে আমি এখন বিশ্বহরি মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে, আমি আর মা যাচ্ছিলাম। আর এখানে গিয়ে আমরা কিছু ফল কিনে নিই, এখানে কিছু ফল নেওয়ার ছিল সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। তারপরে এই মন্দিরটাকে তো আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি। তো এই মন্দিরেই পুজো দিতে চলে আসি আমরা, যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এই মন্দিরে এসে পুজো দিই। এখানে সেরকম কোনো মূর্তি তো থাকে না, কিন্তু এরকম পাথরের যে মূর্তিগুলো এগুলো থাকে। মেলার সময় এখানে প্রচুর মূর্তি থাকে, কেননা অনেকেরই এখানে মানত থাকে। তো এই মেলাটার ভিডিও কিন্তু আমার অলরেডি শেয়ার করা আছে, আমি এর আগের বারই শেয়ার করেছি আর নেক্সট ইয়ারও কিন্তু চেষ্টা করব শেয়ার করার। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে বাড়িতে এসে এখানে গনু দাদাকেও একটু সাজিয়ে দিয়ে তারপরে দোকানে নিয়ে চলে গেলাম। আর দোকানে এখানে দেখো পুজোও দিয়ে দিয়েছি। তারপরে এখানে দাদু তো রাধা মাধব এবং গোপুসোনাদের পুজো দিয়েই রেখেছিল। তো আমি আর মাও একটু এখানে ফুল জল দিয়ে নিই। তো ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল জল দিয়ে দেওয়ার পরে দেখো কি মিষ্টি লাগছে, আরও দেখতে সুন্দর লাগছে। এইগুলো সব কাজ করে তারপরে মনটা তো খুবই ভালো হয়ে যায় নববর্ষের দিন সকালেই। তারপরে চলে গেছিলাম রান্না করতে, মা আর আমি দুজনেই করছিলাম। আর আজকে আমাদের বাড়িতে তো সম্পূর্ণ ভেজই হয়, যদিও আমরা বাইরে গিয়ে নন ভেজও ট্রাই করি, কিন্তু বাড়িতে কিন্তু একদম ভেজই হয়। তো এখানে পনির আর এদিকে ডালের বড়া হচ্ছিল, সেগুলো দিয়েই কিন্তু রান্না হবে। দেন রান্না করে সব কিছু করে এতগুলো আইটেম দিয়ে কিন্তু খেতে বসে পড়ি, যেগুলো সবগুলোই তো ভীষণ ভালো হয়েছিল খেতে। আর শেষ পাতে তো চাটনি আর পাঁপড় থাকতেই হবে।
আর এটা খেতে তো আমার এত ভালো লাগে কি বলবো, এটাই আমি ধরে নিয়ে সম্পূর্ণ বসে যাই, আর কিছু খাই না খাই এটা আমার ভীষণ ভালো লাগে অলওয়েজ। আর পাঁপড় খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তোমরা কে কে আমার মতো পাঁপড় লাভার্স আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেন দোকানে যে গণেশ পুজো হয়েছিল সেটারই প্রসাদ আমি আর মা মিলে একটু দিয়ে দিচ্ছিলাম বিকেলবেলা দোকানে থেকে, দোকানেই যারা যারা আসছিল তাদের সবাইকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। আর এই কাজটা করতেও কিন্তু ভীষণ ভালো লাগে বলো। এগুলো করে নিয়ে তারপরে তো আমি বাড়িতে এসে একটু স্প্রাইট খেয়ে নিই, স্প্রাইট খেয়ে মাথাটা একটু ঠান্ডা করে নিই, কেননা আজকে ছিল প্রচণ্ড গরম। তোমাদের কাদের ওখানে কেমন ওয়েদার ছিল আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। আমাদের এইদিকে কিন্তু আজকে মালদার এদিকে প্রচণ্ড গরম ছিল, যদিও পরের দিনই মানে আমি আজকে নেক্সট দিন আমি তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি। এই দিন কিন্তু আমাদের এখানে বেশ ঠান্ডা, কিন্তু পয়লা বৈশাখের দিনটা ভীষণ গরম ছিল। এখন মোটামুটি 9:30 মতো বাজে, আর এখন আমি রেডি হচ্ছি। আমরা এখন একটু যাব মেলায়, আর সন্ধ্যা থেকে তো প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে আর বেরোইনি। তো ভাবলাম একবারে একটু রাতের দিকেই বেরোবো, তো এখন বেরোচ্ছি। চলো তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটি। আর আমি এখানে একটু রেডি হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কুর্তিটা ভীষণ কমফোর্টেবল আর ভীষণ মানে সামারের জন্য তো ভীষণ ভালো। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে তোমাদেরকে একটু ফুল লুকটাও দেখিয়ে দিলাম। তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়ি মেলায় যাওয়ার জন্য। এখানে মা আর আমি বেরোচ্ছি, আর ওদিক থেকে কাকিমুনিরাও আসবে, কাকিমুনি ভাই সবাই কিন্তু আসবে। তো সবার সাথেই যাব। আর অন্ধকারে এই যে হচ্ছে আমার অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। গিয়েই তো শুরু হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া। একটু খাওয়া দাওয়া করে তারপরে এখানে ভাই আবার গাড়িতে চড়ার জন্য বায়না করে, সেই কারণে ওকে কিন্তু গাড়িতে এখানে চড়িয়েও দিয়েছে। আর এই যে দেখো, ও কিন্তু চালিয়েই যাচ্ছে গাড়িটা, কিন্তু দোকানদার আর ঘোরাচ্ছিল না, সেই কারণে ও তাকিয়েছিল ওইভাবে। ও চালানোর জন্য তো খুবই কান্নাকাটি করছিল। তারপরে ওকে উঠানো হয়, তার আগে ও জাম্পিংয়ে উঠেছে, কত কিছুতে উঠেছে। ও আগেই জেঠুর সাথে চলে গিয়েছিল, তো ও আগেই সব কিছুতে উঠে নিয়েছে। এখন আমরা যাওয়ার পরে এই যে গাড়িতে উঠবে, এই যে দেখো গাড়িটা চালানোতে ও কত্তর খুশি। এই করে তারপরে আমরা চলে আসলাম আমাদের এখানে ঠাকুরগুলো একটু দেখতে। আমাদের এখানে মেলাটা কিন্তু অ্যাকচুয়ালি শ্মশানে হয়। এই যে দেখো এটা হচ্ছে আমাদের শ্মশান। আর এইখানে এই তারকা রাক্ষসীকে দেখে যে এত হাসি পাচ্ছিল কি বলবো তোমাদেরকে। ছোটোবেলায় এগুলো দেখে ভীষণ ভয় পেতাম, কিন্তু এখন দেখলে প্রচণ্ড হাসি পায়। তারপরে এখানে পুকুরের মাঝে একটু ঝর্ণার মতো করেছিল, সেটাও দেখিয়ে দিলাম। তারপরে সামনেই ছিল এখানে মা কালীর মন্দির, সেখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু। আর সবাই একটু প্রণামও করে নিলাম। এইভাবেই আমি আমার আজকের দিনটি কাটাই। তোমরা কে কীভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। সবশেষে আবারও সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই খুব ভালো করে এই বছরটা কাটাও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।